আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, শত্রুকে যদি ফাঁদে ফেলতে চাও তবে তার সবচেয়ে দুর্বল রকটিতে চাপ দাও। দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকালে ওপার সীমান্তের নীতি নির্ধারকদের সবচেয়ে দুর্বল এবং সংবেদনশীল রকটির নাম পরিষ্কার দেখা যায়, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। মাত্র ২১ থেকে ২২ কিলোমিটার চওড়া এই সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য বা সেভেন সিস্টার্সকে সংযুক্ত করেছে। বিগত কিছুদিন ধরে ওপারের সীমান্তের কুশীলবরা ভাবছিল বাংলাদেশের উত্তরবঙ্গ সীমান্তে নানা ধরনের উস্কানিমূলক রাম ইস্যু দিয়ে সস্তা পলিটিক্যাল গেম খেলবে এবং এর মাধ্যমে নিজেদের ওই চিকেন স্নেকের সেফটি বা নিরাপত্তা বলয় নিশ্চিত করবে। কিন্তু ঢাকা এবার যে পাল্টা চালটি চালল তাকে খাঁটি বাংলায় বলে ৪ আনায় ১২ আনা মায়ের। বাংলাদেশ কোনো সস্তা রাজনৈতিক বিবৃতিতে গেল না, বরং সরাসরি অ্যাকশনে নেমে প্রতিপক্ষের হৃৎপিণ্ডের ঠিক কয়েক কিলোমিটার দূরত্বে বসিয়ে দিল এক আধুনিক সামরিক ড্রোন কারখানা। তাও আবার যেন তেন কোনো দেশীয় খসড়া প্রজেক্ট নয়, এটি সরাসরি পিওর তুর্কি হাইটেক মিলিটারি প্রজেক্ট। বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে তুরস্ক এবং চীনের সমীকরণ কেমন ভাই ভাই এবং তাদের সামরিক ও অর্থনৈতিক জোট কতটা নিরেট তা নতুন করে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে করিয়ে দেওয়ার কিছু নেই। বগুড়ার এই টার্কিশ হাইটেক মিলিটারি ড্রোন ফ্যাক্টরি স্থাপনের অনুমোদন দেওয়ার পাশাপাশি এর ঠিক পাশেই গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং দুর্ভেদ্য বিমান ঘাঁটি। সামনে বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া অত্যাধুনিক প্রযুক্তির চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট এবং ফাইটার জেটগুলো স্থায়ীভাবে মোতায়েন করা হবে এই স্ট্র্যাটেজিক ঘাঁটিতেই। এর মানে পরিষ্কার, উত্তরের আকাশে কোনো ধরনের চোখ রাঙ্গানি ঢাকা আর বরদাস্ত করবে না। উত্তরের এই মেগা সামরিক ডক্ট্রিনের ক্লাইম্যাক্স কিন্তু কেবল বগুড়াতেই সীমাবদ্ধ নেই। চিকেন স্নেকের একদম নাকের ডগায় ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ঠাকুরগাঁও বিমানবন্দরটি দীর্ঘ ৪৬ বছর যাবৎ সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় ধুলোবালি মেখে পড়েছিল। কিন্তু গত বছর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই পরিত্যক্ত বিমানবন্দরে এক আচমকা এবং অত্যন্ত গোপন স্ট্র্যাটেজিক সফর সম্পন্ন করেন। তার সেই সফরের রেশ কাটতে না কাটতেই ৪৬ বছরের নীরবতা ভেঙে ঠাকুরগাঁও বিমানবন্দরকে পুনরায় পুরোদমে মিলিটারি গ্রেডে অ্যাক্টিভ করার কাজ শুরু হয়ে গেছে। একই সাথে সমান্তরাল গতিতে নতুন রূপ দেওয়া হচ্ছে লালমনিরহাটের বিমানবন্দরকেও। এই দুটি সীমান্ত সংলগ্ন বিমানবন্দর পুনরায় সচল হওয়ার পর ভূরাজনৈতিক ধাক্কাটা হজম করতে না পেরে ওপার সীমান্তের থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়াগুলো টানা ৪৪ দিন ধরে তাদের সমস্ত মূলধারার টেলিভিশন ও পত্রিকায় একের পর এক আতঙ্কের প্রতিবেদন প্রচার করে গেছে। তাদের রাতের ঘুম হারাম হওয়ার কারণ একটাই, এই দুটি রানওয়ে সচল হওয়া মানে যে কোনো জরুরি পরিস্থিতিতে ঢাকার ফাইটার ড্রোন বা কমব্যাট এভিয়েশন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শিলিগুড়ি করিডোরের উপর আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করবে। ব্যাকআপ হিসেবে মাঝখানে থাকা বগুড়া সেনানিবাসকে এক মেগা মডার্ন কমব্যাট ট্রেনিং হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীর আর্টিলারি এবং আর্মার্ড রেজিমেন্টের ব্যাপক আধুনিকায়ন এবং নতুন ফায়ার কন্ট্রোল সিস্টেম সংযোজন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই আধুনিকায়নের মূল লক্ষ্যই হল সীমান্তের ওপারে শিলিগুড়ি করিডোরে প্রতিপক্ষের যে কোনো আকস্মিক মুভমেন্ট বা সামরিক জড়ো হওয়াকে মুহূর্তের মধ্যে লক বা নিখুঁত নিশানায় ধ্বংস করার সক্ষমতা অর্জন করা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে যে ভারত শিলিগুড়ির আশেপাশে অর্থাৎ বাংলাদেশের সীমান্তে আর্মির ঘাঁটি স্থাপন করছে যাতে যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর হামলা চালানো যায়। ওদিকে উত্তরবঙ্গের এই চেকমেট যখন ওপার সীমান্তকে ব্যস্ত রেখেছে, ঠিক তখনই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শুরু করেছে এক বিধ্বংসী এবং ঐতিহাসিক ব্যাটিং। পাহাড়ে দীর্ঘদিন ধরে বিদেশি মদদে পুষ্ট হয়ে যারা তথাকথিত স্বায়ত্তশাসন এবং বিচ্ছিন্নতাবাদের খায়েশ মেটানোর চেষ্টা করছিল, তাদের সেই খায়েশ এবার চ্যাংদোলা দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আগে সেনাবাহিনীর যে কোনো অপারেশনের পর আইএসপিআর বা মিডিয়ার মাধ্যমে অফিসিয়াল আপডেট এবং
প্রেস রিলিজ দেওয়া হতো। কিন্তু বর্তমান ডক্ট্রিন সম্পূর্ণ আলাদা, বর্তমান স্ট্র্যাটেজি কৌশল সম্পূর্ণ আলাদা। এবার কোনো ধরনের ঢাকঢোল বা অফিসিয়াল ঘোষণা ছাড়াই নিশীথ রাতে সম্পূর্ণ সাইলেন্ট মোডে নিখুঁত অপারেশন চালানো হচ্ছে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যে দুর্গম পাহাড়ের ভেতরের অন্তত 14টি সশস্ত্র সন্ত্রাসী ঘাঁটি ও বাংকার একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। অপারেশনের সবচেয়ে বড় টেকনিক্যাল চমক হলো পাহাড়ি অঞ্চলের এই তীব্র দুর্গম ও জঙ্গল ঘেরা ঘাঁটির অবস্থান নিশ্চিত করতে এবং তাদের নিখুঁতভাবে গুড়িয়ে দিতে সেনাবাহিনী এবার প্রথমবারের মতো সফলভাবে ব্যবহার করেছে তুরস্কের তৈরি বিশ্ববিখ্যাত বাইরাক্তার কম্ব্যাট ড্রোন। বাস্তবিক অর্থেই পাহাড়ে এই সাইলেন্ট ক্র্যাকডাউনটা হওয়া অত্যন্ত জরুরি ছিল। একে বলে সাপও মরল, লাঠিও ভাঙল না। কোনো হইচই নেই, কোনো মিডিয়া ট্রায়াল নেই। আগেভাগে ঘোষণা দিয়ে অপারেশন করতে গেলে পশ্চিমা বা ভিনদেশি মদতপুষ্ট কিছু সংস্থা মানবাধিকার গেলোরে বলে বিশ্বমঞ্চে গগন বিদারী হাহাকার রব শুরু করে দিত। কিন্তু এবার ডিজিটাল নজরদারি আর ড্রোন স্ট্রাইকের মাধ্যমে নিখুঁতভাবে ক্ষতিকর উপাদানগুলো সাফ করে দেওয়া হচ্ছে, যার ফলে কোনো অপপ্রচারের সুযোগই পাচ্ছে না শত্রুপক্ষ। তবে উত্তরবঙ্গ আর পাহাড়ের এই সামরিক হিসাব নিকাশকেও ছাড়িয়ে গেছে গত সপ্তাহে ঘটে যাওয়া এক চোখ কপালে তোলার মতো অর্থনৈতিক ও ভূরাজনৈতিক মেগা চমক। ওপার সীমান্তের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা থেকে। মোংলা বন্দরের অপারেটিং সিস্টেমের সম্পূর্ণ অটোমেশন, আধুনিকায়ন এবং এর সামগ্রিক পরিচালনার দায়িত্ব সরাসরি চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই মোংলা বন্দরের ঠিক পাশেই একসময় বিশেষ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ওপার সীমান্তকে যে 110 একর জমির বিশেষ ইকোনমিক জোন দেওয়া হয়েছিল, সেই মেগা জোনটির নিয়ন্ত্রণ ও উন্নয়ন ভারও ডিরেক্ট বেইজিংয়ের টেকনিক্যাল জায়ান্টদের হাতে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে বঙ্গোপসাগরের এই গুরুত্বপূর্ণ গেটওয়েতে প্রতিপক্ষের এতদিনের একচেটিয়া প্রভাব এক লহমায় ধুলোয় মিশে গেল। ভারতের একচেটিয়া প্রভাব এক লহমায় ধুলোয় মিশে গেল। একই সাথে ওপার সীমান্তের সারা জীবনের সবচেয়ে বড় গলার কাটা তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে ঢাকা চূড়ান্ত চালটি চেলে দিয়েছে। রাত গভীর হচ্ছে শিলিগুড়ি করিডোর আর বঙ্গোপসাগরের জলসীমায়, কিন্তু ঢাকার এই ত্রিমুখী মেগা স্ট্র্যাটেজির কারণে আজ রাতের ঘুম হারাম হয়ে গেছে ওপার সীমান্তের সাউথ ব্লকের নীতি নির্ধারকদের, মোদির। তারা তাদের স্যাটেলাইট ইমেজে দেখছে বেইজিংয়ের অর্থনৈতিক ঝাল আর তুরস্কের আঙ্কারার আশকারা পেয়ে বাংলাদেশ কিভাবে এক শান্তিময় বদ্বীপ থেকে এক অপরাজেয় আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বগুড়ার ড্রোন কারখানা, ঠাকুরগাঁওয়ের রানওয়ে সচল হওয়া, পাহাড়ের সাইলেন্ট ক্র্যাকডাউন আর মোংলা তিস্তা প্রজেক্টে চীনের এন্ট্রি, সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার সামরিক ও ভূরাজনৈতিক ভারসাম্য চিরতরে ওলট পালট হয়ে গেছে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।